মদিনার কোবা এলাকা ইসলামের ইতিহাসের সূচনালগ্ন, যার সাথে জড়িয়ে আছে এই সেই ঐতিহাসিক বুস্তানুল মুস্তাদাল বা ছায়াবৃত বাগান, যেখানে হিজরতের পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম বিশ্রাম নিয়েছিলেন। আর ঠিক এই বাগানের হৃৎপিণ্ড হয়ে জেগে আছে একটি কূপ, নাম বীরে আজক। ইতিহাস সাক্ষ্য দেয়, মক্কার তপ্ত বালু আর সুদীর্ঘ দুর্গম পথ পাড়ি দিয়ে যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এখানে পৌঁছান, তখন তারা ক্লান্ত ছিলেন, তৃষ্ণার্ত ছিলেন। সেদিন এই বীরে আজক কূপটি তার বুক চিরে শীতল পানি উপহার দিয়েছিল রাহমাতুল্লিল আলামিন মুহাম্মদ আরবি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। প্রিয় নবীর তৃষ্ণা মিটিয়েছিল এই কূপের পানি। কেবল পানি পান করা নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কূপের পানি দিয়ে ওযুও করেছিলেন। সেই থেকে এই কূপের পানি আর সাধারণ কোনো পানি নেই, এটি হয়ে উঠেছে ইতিহাসের এক বরকতময় সাক্ষী। আরবিতে আজক বলা হয় খেজুরের কাদিকে। যেই বাগানটিতে এই কূপ অবস্থিত তা ছিল বনু আমর বিন আউব গোত্রের কুলসুম ইবনে হিদাম রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বাগান, যা সুমিষ্ট খেজুরের জন্য বিখ্যাত ছিল। মদিনাবাসী সেদিন কেবল তাদের মন উজাড় করে দেননি, তাদের বাগানের সেরা পানিটুকুও পেশ করেছিলেন মেহমানের খেদমতে। এই কূপটি যেন মদিনার সেই চিরায়ত অতিথি পরায়ণতারই একটি প্রতীক। আজ 1400 বছর পরও এই কূপটি টিকে আছে স্বমহিমায়। বিশ্বের নানা প্রান্ত থেকে আসা আশেকে রাসূলরা যখন এখানে আসেন, তারা কেবল একটি কূপ দেখেন না, তারা অনুভব করেন নবীজির ছোঁয়া। এই কূপের পানি পান করার সময় দর্শনার্থীদের চোখে জল এসে যায়, মনে পড়ে যায় সেই ঐতিহাসিক মুহূর্তের কথা, যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পবিত্র ঠোঁট মোবারক এই পানিতে স্পর্শ করেছিল। বীরে আজক এটি এমন এক আয়না যাতে ভেসে ওঠে হিজরতের সেই সোনালী স্মৃতি। এখান থেকেই এক ঢোক পানি পান করা মানে ইতিহাসের সাথে, নবীর ভালোবাসার সাথে একাত্ম হয়ে যাওয়া। মদিনার এই শান্ত বাগানে আজও কান পাতলে শোনা যায় সেই বরকতময় অতীতের সোনালী গান। মুফতি আব্দুল্লাহ তামিম, সময় সংবাদ, সৌদি আরব। মা, পিম্পল 5 দিনেই চলে যাবে। যাবে না মা। যাক, নিমের 5 অংশের পাওয়ারে 5 দিনেই দূর হবে পিম্পল। হিমালয়া পিউরিফাইং নিম ফেস ওয়াশ।